হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নিয়ে এলাম আবারও একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগেই প্রথমেই বলি, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দেখিয়ে দিই আমার লাঞ্চ মেনুতে কী আছে। তো দেখো, প্রথমেই দেখিয়ে দিলাম নোটে শাক আর বেগুন। বাড়িতে বেগুন ছিল, তো ভাবলাম আজকে নোটে শাকের আজকে একটা তরকারি করব। অনেক দিন সবজি তরকারি হয়নি, তো হয় এই 2-3 দিন মতো হয়তো হয়নি সবজি তরকারিটা, আজকে করব। আর এই যে দেখো, এতগুলো মটরশুঁটি আনা হয়েছে। মটরশুঁটিটা শেষ হয়ে গিয়েছিলো, তাই মটরশুঁটি আনা হয়েছে আজকে বাজার থেকে। আর এই যে মাছ এসেছে, তো কী মাছ দেখো, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, তার সাথে আছে একটুখানি ডিম। তো আজকে চলো, আজকে ডিমের বড়া হবে গরম গরম, আর সাথে হবে মাছের টক। তো সিলভার কাপ মাছের আজকে ঝাল করব না, আজকে মাছের টক করব। তো কী দিয়ে করব? আমচুর দিয়ে করব। তো চলো দেখতে থাকো মাছের টক কীভাবে করি। এখানে দেখো আমার ভাত ফুটে গেছে, টকবক করে ভাত ফুটে গেছে। তো চলো ততক্ষণ ভাতটা ফুটুক, এদিকে মাছগুলো ভেজে নেবো। তার আগে একটা দেখাই, ব্রেকফাস্টে কী করেছিলাম। ঘুগনি করেছিলাম ব্রেকফাস্টে, এই যে। আর একটুখানি আছে, প্রায় অনেকটাই আছে, এটা রেখে দেবো, সন্ধ্যাবেলা আমরা কিছু দিয়ে খেয়ে নেব। তাই সকালবেলা ব্রেকফাস্টে আজকে ঘুগনি হয়েছিল, ঘুগনি আর মুড়ি। এই দেখো, মাছ ভাজা আমি চাপিয়ে দিয়েছি, প্রথম মাছ চাপিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আরও আছে এখানে মাথা পেটি, আস্তে আস্তে ভাজা চলছে। আর এখানে মাছের ডিমটা আমি মাখিয়ে রেখেছি, কালো জিরে একটু দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটুখানি গোটা জিরে দিয়ে নুন হলুদ গুঁড়ো একটুখানি দিয়েছিলাম, দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি। তো চলো মাছ ভাজাটা হয়ে গেলে বড়াগুলো ছেঁকে নেব। তো দেখো, মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিয়েছি একে একে। এইবারে আমি বড়াগুলো চাপিয়ে দিয়েছি সবগুলো একসাথে। তো দেখো, সবগুলো বড়া চাপিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভাজা হতে থাক, তার মধ্যে আমি মশলাটা বেটে নিয়ে রেডি করে নেব। তো দেখো, মশলা আমি বেটে নিয়ে চলে এসেছি এখানে, সর্ষে। তো বড়াটা ভাজার পরই আমি মাছের টক বসিয়ে দেবো। তো বড়াটা ভাজা হয়ে গেছে, এবারে দেখো বেশ একটু কম হিট দিয়ে ভেজেছি, যেহেতু একটু ভালো করে ভাজা হবে ভেতরটা, তাই জন্য একটুখানি লাল লাল করে ভাজবো, আর একটু কম আঁচ দিয়ে ভালো করে ভাজবো মচমচে করে। তাই জন্য একটুখানি গ্যাস কমিয়ে আমি মশলাটা বাটতে গেছিলাম। তো আমার হয়েই গেছে বলতে গেলে ভাজা। তো এবারে আমি নামিয়ে দেবো, বড়া ভাজা আমার হয়ে গেছে। তো চলো দেখো, একটুখানি মাছের ডিমের বড়া ছিল, প্রায় পরিমাণ দিতে পেঁয়াজ কুচি, লঙ্কা, বেসন এগুলো দিতে তার পরিমাণ বেড়ে গেছে, প্রায় অনেকগুলোই বড়া হয়ে গেছে। তো তারপরেই দেখো, আমি টক বসিয়ে দিয়েছি, ফোড়ন আর লঙ্কা তুলে দিয়ে সর্ষে জল দিয়ে দিয়েছি, আর আমচুর ছিল ঘরে, আমচুর আমি দিয়ে দিয়েছি। এই দেখো, আমচুর প্রচণ্ড টক আমচুরগুলো। তো একটুখানি সামান্য মিষ্টি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি টক করব। তো চলো, এরপরে যে মাছগুলো আমি ডুবিয়ে দিয়েছি, দিয়ে সামান্য ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, সামান্যটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি টকবক করে। তারপরে সবজির তরকারিটা বসিয়ে দেবো, নোটে শাকের তরকারি। তো নোটে শাকের সাথে কি কি দিয়েছি দেখো, আলু, বেগুন, কাঁচকলা সব কিছু কেটে পরিষ্কার করে চকচকে করে আমি ধুয়ে নিয়েছি। তো শুধু এটাই বাকি আছে। তো তার আগে দেখো, আমি বড়ি ভেজে তুলে রেখেছি, তারপরে আমি ফোড়ন আর লঙ্কা কড়াইতে তেলে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে আমি সবজিটা তুলে দেবো। তো দেখো, বড়িটা আগে ভেজে নিয়েছি, তারপরে দেখো আমি একসাথে তুলে দিয়ে একদম বেশ করে মাখা মাখা করে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে, সব কিছুটাই পরিমাণ মাপে পুরো সিদ্ধ হয়ে গেছে, আর পুরো মাখা মাখাই হয়েছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করিয়ে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখনকার মতো সবাইকে টাটা।